অনেক সময় রুগীরা আমাদের কাছে আসেন এবং বলেন যে ডাক্তারবাবু আমার তো লো ব্লাড প্রেশার চলছে, তাহলে কি করব? প্রথম কথাই হচ্ছে যে বইয়ে যে লেখা থাকে ব্লাড প্রেশার আমাদের 120/80, এইটা যে সবাইকার থাকবে তার কোনো মানে নেই। প্রথম কথাই হচ্ছে ব্লাড প্রেশারটা এটা একটা রেঞ্জ। 90টাও কারোর নর্মাল, আবার 120টাও নর্মাল, আবার 80টাও যেমন নিচেরটা নর্মাল, আবার 60ও নর্মাল। অর্থাৎ ব্লাড প্রেশারের একটা রেঞ্জকে আমরা বলি নর্মাল রেঞ্জ। লো ব্লাড প্রেশার তখনই আমরা এটাকে নিয়ে বদার করব, চিন্তা করব, বা এটাকে আমরা একটা অসুখের পর্যায়ে নিয়ে যাব তখনই যখন পেশেন্টের এই লো ব্লাড প্রেশারে কোনো সমস্যা হচ্ছে শারীরিক। যেমন কারোর মাথা ঘুরতে পারে, কারোর বমি পেতে পারে, কেউ চোখ অন্ধকার লাগতে পারে, ইউরিন কম হতে পারে, বা সাধারণ যে দৈনন্দিন কাজকর্ম তাতে তার ভীষণ কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এগুলো যদি থাকে কারুর, তবেই কারো যদি প্রেশার মেপে দেখা যায় যে একটু কম, মানে উপরেরটা 90, নিচেরটা 60, বা অনেক সময় উপরেরটা 88, নিচেরটা 58, তবে তাকে বলবো যেটা হ্যাঁ, এটা গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে, চিকিৎসা করতে হবে। যদি এই সিমটম গুলো, অর্থাৎ মাথা ঘোরা থেকে শুরু করে চোখ অন্ধকার, বা শরীর আনচান করছে, পেচ্ছাপ হচ্ছে না, কাজ করতে পারছি না, এগুলো যদি না থাকে, তাহলে প্রেশার একটু কম থাকলেও আমাদের চিন্তা করার কিছু নেই, এটা কোনো অসুখ নয়। কোনো কোনো মানুষ, এগুলো এক একজনের শরীর অ্যাডজাস্টেড থাকে, লো প্রেশারেই সে অভ্যস্ত, ওটাই তার নর্মাল, ওটা লো প্রেশার বলা যাবে না। ফলে আমাদেরকে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে যে এই ব্লাড প্রেশারটাই আপনার ক্ষেত্রে নর্মাল, আবার অন্যজনের ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে। যখন আপনার কোনো সিমটম হবে তখনই একমাত্র আমাদের কাছে আসবেন, তখন আমাদের কারণ অনুসন্ধান করতে হবে যে প্রেশারটা কেন কমলো, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে এক কথাই হচ্ছে যে ব্লাড প্রেশার কম হলো মানে এটাকে একটা অসুখ দাগিয়ে দেওয়া, বা তাকে অনেক কিছু ইনভেস্টিগেট করা, বা একগাদা ওষুধপত্র দিয়ে দেওয়ার কোনো স্কোপ নেই। ফলে অ্যাসিওর করাটাই পেশেন্টকে হচ্ছে উচিত। যদি কোনো সিমটম হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।